ভারতে শেষ হলো প্রথম ধাপের লোকসভা নির্বাচন, যেখানে ভোট পড়েছে 60%। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। এতে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মণিপুরে, আর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গে। ভারতের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102 আসনে অনুষ্ঠিত হল লোকসভার প্রথম দফার ভোট। সবকটি আসনে নির্বাচন হয় তামিলনাড়ুতে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল 5টা নাগাদ ভোট পড়েছে 60%। সারা দেশে বেশ শান্তিপূর্ণভাবে ভোট হলেও মণিপুর ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। পশ্চিমবঙ্গে সহিংসতা, ভোট কারচুপি ও পোলিং এজেন্টদের লাঞ্ছিত করার পাল্টাপাল্টি অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মণিপুরের বিষ্ণুপুরে গোলাগুলি হয়েছে ভোট কেন্দ্রে। সেই সাথে ভোটে বাধা দেওয়া ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে রাজ্যে। এদিকে কিছু রাজ্যে প্রচণ্ড গরম উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে বেছে নিতে কেন্দ্রে ছুটে যান ভোটাররা। সন্তোষ জানান নিয়মতান্ত্রিক ভোট নিয়ে। এই গরমে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভোট কেন্দ্রে পানি ও ছায়ার ব্যবস্থা রয়েছে। এজন্য ভোট কেন্দ্রে এসে তেমন সমস্যায় পড়তে হয়নি। প্রতিবন্ধীরাও ভোট দিতে পেরেছেন। ভোট দেওয়া আমাদের অধিকার। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, দেশের নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়া উচিত। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশটিতে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো জটিল সমস্যা থাকলেও সমীক্ষা বলছে এবারের লোকসভা নির্বাচনে সহজ জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। লোকসভার 543টি আসনের মধ্যে এককভাবে 370 আসনে জয়ের প্রত্যাশা দলটির, আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টার্গেট 400 আসন। দ্বিতীয় দফায় 13 রাজ্যে 89টি আসনে ভোট হবে 26 এপ্রিল। রাখি জেসমিন, চ্যানেল 24।